পাহাড় পছন্দ নয় এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমি এই মুহূর্তে যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গোলপাহাড় বা গোপালধারা টি স্টেট। এবার এর আগে মানে এনজিপি থেকে আপনি যদি এই সান্দাকফুর দিকে আসেন তাহলে প্রথম যেটা দেখায় সেটা হচ্ছে কিন্তু মিরিক লেক, এবং তারপরে সাইট সিন এইটা থাকে। তো আমি এইটার ভিডিও তো আগেই দিয়েছি, চ্যানেলে যারা দেখেননি তারা দেখে নেবেন গিয়ে। আজকে দেখাই মিরিক লেকটা কীরকম, কী বৃত্তান্ত, কীরকম কী টিকিট। এইটা অনেকেই যাওয়ার আগে একটু দেখে নিতে চান যে যেখানটা যাচ্ছেন সেখানটা কেমন বা ওখানকার কীরকম কী কেনাকাটা করতে পারেন, তো সেইগুলো একটুখানি দেখাই। আমরা কিন্তু পুরো ট্রিপটা, এই যে আমাদের 10 দিনের ট্রিপ ছিল, সেটা লাস্টে মিরিক লেক গেছি। তো আমরা বেশ কিছু কেনাকাটা করে তবে কিন্তু ব্যাক করেছি। সাথে থাকুন। নর্মালি এনজিপি থেকে যদি মিরিক লেক যান গাড়িতে ওই 2 ঘন্টা মতন লাগে, যদি বেশি কিছু ব্রেক না নেন। নর্মাল গেলে 2 ঘন্টা। আমরা যেহেতু গোপালধারা থেকে এসছিলাম, যেহেতু বললাম ব্যাক করার সময়, তো গোপালধারা থেকে ওই 45-50 মিনিটস মতন লাগে। আর একটা কথা বলি, মিরিক লেকে কিন্তু প্রচুর জায়গা, মানে গাড়ি টাড়ি রাখার সামনে অনেকটা জায়গা, যে দেখতেই পাচ্ছেন সামনে, এটা পুরোটাই মানে বড় গাড়ি রাখতে পারবেন, তো এইটার কোনো প্রবলেম নেই এখানটা। তবে হ্যাঁ, এটা একটা ভাড়া আছে, মানে একটা টিকিট হয়। আর তারপরে ওই যে মিরিক লেকটা, তার এন্ট্রির আগে অনেক দোকান আছে। দোকান মানে আমি এগুলো পরে দেখাই, আগে ভেতরটা দেখিয়ে নিন, এটা বেটার হবে। মিরিক লেক ঢুকতে আমাদের একটা করে টিকিট কাটতে হলো, পার হেড এখানে 20 রুপিস করে নিয়েছে। আর একদম ছোট বাচ্চাদের জন্য কোনো টাকা নেয় না। ঢুকে এই সামনেই এখানে চেকিং, এই যে আমার ডান দিকটাতে দেখতেই পাচ্ছেন, এখানে চেকিংয়ের জন্য রয়েছে। এখানে টিকিটটা দিয়ে তারপর সামনে এগোতে হবে। আর সব থেকে ভালো হচ্ছে, ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে সবুজের সবুজ, মানে কি বলবো, চোখের জন্য খুব সুদিং ব্যাপারটা। মিরিক লেক চলে আসুন। এর আগে নভেম্বরে একবার মিরিক লেক ঘুরেছি আমি, এইবারে বর্ষায় ঘোরাচ্ছি। এই গ্রিনগুলো কিন্তু আরো গ্রিনার হয়ে গেছে, মানে সবুজ আরো সবুজ হয়ে গেছে, সুন্দর। কে উঠবে? বর্ষায় মিরিক লেকের যে আশেপাশে এরিয়াটা পুরো সবুজের সমাহার। বোট চলছে সুন্দর, মানে হাতে টানা বোটও রয়েছে, আবার আপনারা প্যাডেল বোটও চড়তে পারেন। এই যে এখানে প্যাডেল বোট রয়েছে, ওইদিকে হাতে টানা বোট রয়েছে। ঘোড়াও রয়েছে ওপাশে। ওপারে দূরে আই লাভ মিরিক লেখা রয়েছে ব্লু কালারের, যেটা দেখছেন। আর এই পাশটা দিয়ে ওই যে দেখছেন লোকজন যে মানে যাওয়া আসা করছে, এই যে ব্রিজটা রয়েছে হলুদ আর লালে, এই ব্রিজটা ক্রস করে, এই যে দেখছেন এখানে জলাশয়টার ওপরে ব্রিজটা রয়েছে, এই দিক থেকে ব্রিজটা ক্রস করে ওপারে গেলে ওইদিকে আই লাভ মিরিক লেখা, ওখানে ফটো তুলতে পারেন। ঘোড়ায় চড়ার ব্যাপার আছে, তবে আমরা আর ওইটা যাইনি, আমরা মানে ফিরে যাচ্ছিলাম। এইখানে বসার জায়গা রয়েছে, আরামসে বসতে পারেন, আর বোটিং তো করতেই পারেন। এবার আসি বাইরে। বাইরে এই ধরনের দোকান পাশারি রয়েছে, আর দোকান পাশারি বলতে খাওয়ার দোকানও রয়েছে, লাঞ্চও করতে পারেন। আর কেনাকাটির দোকান, কেনাকাটির বলতে এখানে কিন্তু প্রাইস রিজনেবলই পেয়েছি আমি খুব বেশি দাম পাইনি, তো ওই জন্য মানে। আর এখানে দেখুন, এই যে আমি বলছিলাম বাঙালি যেখানেই আছে সেখানে মাছ আছে, ওখানে একটা বাঙালি হোটেল, তার সামনে এই যে মাছ কেটে বিক্রি করা হচ্ছে। একেবারে উল্টো দিকে একটা বাঙালি হোটেল রয়েছে। আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে যে বাঙালির দোকান যেহেতু রয়েছে সেই জন্য এই যে মাছ কাটা চলছে। আর এখানে প্রচুর খাবারের দোকান। আর সব থেকে ভালো যেটা বলছি সেটা হচ্ছে কেনাকাটা কিন্তু এখানে মোটামুটি রিজনেবলই পেয়েছিলাম। এই যে এই ধরনের জ্যাকেটগুলো, এগুলো সবই 500 টাকার মধ্যেই ছিল, কিছুটা 450, কিছু 400, কিছু 500। এটা সাইজ আর কিরকম মানে কোয়ালিটিটা তার উপর। আর ধরুন ওই চাদর 100 টাকা থেকে চাদর শুরু, 50 টাকা করে ধরুন ওই মাফলার টাইপের ওরকম রয়েছে, ব্যাগ রয়েছে, নানান ধরনের জিনিস রয়েছে। বেশ আমি দেখলাম দার্জিলিংয়ে যত দাম তার থেকে মিরিকে কিন্তু একটু কম। এইগুলো এদের এখানে খুব মানে, আর আমিও এগুলোই, দাদা বললো এগুলো খুব ভালো, তাই জন্য আমি এটা একটা নিয়ে রাখলাম, দেখা যাক। আমার হাতে যেটা দেখলেন ওইগুলো 30 টাকা ছোটোটা, আর বড়টা 50 টাকা নিল।
এবার আসি ভাড়া। এখানে মোটামুটি কেউই শুধু এখানে তো আসে না, মোটামুটি সবাই সান্দাকফু, টুমলিং বা ওই ধরনের ধরুন জায়গা যেগুলো যায় তার সাইট সিন হিসাবে হয়। সেখানেরগুলো মোটামুটি ধরুন ওই 5,000 5,500 ভাড়ার মধ্যেই হয়। সাইট সিনে 500 টাকা বেশি নেয় গোপালধারা আর মিরিক লেকের জন্য। শুধু যদি মিরিক লেক আসেন তাও একটা অ্যাপ্রক্স আমি বলে দিই, এটা ওই 3,000 টাকা মতন ওরা নেয়, যদি ওই কীরকম বলবো সিডানগুলো নেন, 4 সিটারগুলো। আর বড়গুলো নিলে ওই 4,000 বা 4,200 এরকম দাম হয়। এখানে বাসও আছে, শেয়ার ক্যাবও আছে, বাট শেয়ারটা কি হয় অনেকে মানে পুরো ভর্তি না হলে ছাড়ে না, এটা টাইমের একটা ব্যাপার থাকে, বাসও তাই। তো বেটার কি নিজস্ব গাড়ি। আপনারা নিজেদের মতন ওখানে ড্রাইভার খুঁজে বুক করতেই পারেন। তবুও আমরা যে ড্রাইভারের সাথে গেছিলাম ইনি যুবরাজ ভাইয়া, ইনি ভীষণই ভালো, ভীষণ ধরে গাড়ি চালান, বয়স্ক বাচ্চা সেই বুঝে গাড়ি চালান এবং খুব কেয়ারফুলি চালান, মানে র্যাশ ড্রাইভিং করেন না। আর একটা ভালো ব্যাপার, উনি কিন্তু মানে পুরো ট্রিপটাও আপনাকে বলে দেবে যে কোনখানটা এই সময় গেলে ভালো হয়, যেটা হয় না ওখানকার হিসাবে আজকে কোথায় গেলে আপনার বেটার হবে, কোন পয়েন্টগুলো আপনি দেখে তারপরে ওখানে পৌঁছাতে পারবেন, মানে মোটামুটি একটা ধারণা আপনি দিলে উনি ব্যাপারটাকে পুরো সাজিয়ে নেন। তো আমরা মোটামুটি ওই দিকটায় গেলে এনাকেই ভরসা করি। তো এনার নাম্বারটা আমি দিয়ে রাখলাম, এটা কোনো রকমই কমিশনের কিছু ব্যাপার নেই, সেই জন্য আমি বলবো না এনাকেই বুক করুন। তবুও ইনি ভালো বলে আমি আপনাকে এই নাম্বারটা দিয়ে রাখলাম। অনেকে আছে আমার ভিডিও দেখে এনার নাম্বার যখন আমি দিই, আমি এর আগে একজন কমেন্ট করেছিল হয়তো যে নিশ্চয়ই আপনার কোনো কমিশন আছে। অনেস্টলি ইনি এতটাই ভালো, আমি সেই জন্যই আপনাদেরকে দিলাম। আমার কোনো রকম এনার সাথে কিছু কমিশন বেস নেই। তো এটা আপনারা যাকে খুশি বুক করুন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, তবুও আমি রেফারেন্সের জন্য নাম্বারটা দিয়ে দিলাম। जो भी आना है टूरिस्ट बोलता है हम लोग, तो उसको तो भगवान ही मानता हूँ, है ना। जो आता है हम लोग दार्जिलिंग टूरिस्ट के निर्बल में है, हम लोग को कोई गवर्नमेंट जॉब नहीं है, तो आप लोग को अच्छा से हम लोग आके व्यवहार करने से मेरा आप कोई दूसरा गेस्ट भेजेगा आप जाके, तो अच्छा से व्यवहार दिखाने से, डिसिप्लिन दिखाने से, तो आप दूसरा कदम कोई भेजेगा, दोस्त भेजेगा, अपना रिलेटिव भेजेगा, तो मेरा बिजनेस बढ़ते जाएगा और मैं अच्छे से आप लोग को ट्रिप देते जाऊंगा, गेस्ट ट्रिप देते जाऊंगा। इसीलिए आप लोग आना चाहता था। आइए, मेरा नाम युवराज शर्मा, मैं दार्जिलिंग सुकिया पोखरी, मेरा नंबर है 9733054287। जो भी सीनियर हो या बच्चा हो, आइए, मैं अपना तरफ से मैं भी खुद गाइड करके आप लोग को, सीनियर को भी एकदम गाड़ी में मेरा अपना माँ पिताजी करके ऐसे करके मैं बेटा होके घुमाऊंगा आप लोग को। ओके, থ্যাংক ইউ। আমাদেরও সেটাই মনে হয়েছে, মানে আমাদেরও মায়ের এত সমস্যা ছিল, কিন্তু গাড়ি দাদা সেভাবেই চালায় এত সুন্দরভাবে, কি কোনো অসুবিধা হয় না, কোনো র্যাশ ড্রাইভিং নেই, রাফ নেই। এই গাড়ির নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে দাদার গাড়ির নাম্বার, আর এই হচ্ছে দাদার ফোন নাম্বার, আর এই হচ্ছে যুবরাজ ভাইয়া। মানে আমাদের ভীষণ ভালো লেগেছে, আপনারা নির্দ্বিধায় এনাকে বুক করতে পারেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, আর আপনারা এই জায়গায় গেছে কিনা সেটাও কমেন্ট করবেন।